এক কিশোর সৌদি রাজপুত্র, মাত্র 15 বছর বয়সে এক ছোট্ট দুর্ঘটনা, আর সে প্রায় 20 বছর কোমায় ঘুমিয়ে থাকে। গোটা পৃথিবীর নজরে একজন ঘুমন্ত প্রিন্স হয়ে ওঠেন। তার জীবন এক পরিবারের বিশ্বাস, দায়বোধ আর অবিশ্বাস্য প্রত্যাশার উপরে জ্বলেছিল। আর তার ঠিক উল্টো পথ বেছে নেন এক আমিরাতি নারী। 1991 সালে একটি স্কুল বাসের সঙ্গে তার গাড়ির ভয়াবহ সংঘর্ষ ঘটেছিল। গাড়ির পিছনে বসা ছিল মা মুনিরা আবদুল্লাহ। তার 4 বছরের ছেলেকে ঢেকে রক্ষা করলেন তিনি তখন। কিন্তু সেই মুহূর্তেই তিনি মাথায় আঘাত পেয়ে কোমায় চলে যান। শুরু হলো 27 বছরের নিরন্তর ঘুম। তবে 3 দশকের মতো দীর্ঘ সময় পর সেই মা হঠাৎ জীবনের কাছে ফিরে আসেন। জীবন ফিরে পেয়ে প্রথম শব্দটি ছিল তার ছেলের নাম ওমর। কিন্তু এই অ্যামেজিং রিকভারি সত্যিই কি কেবল মেডিকেল মিরাকল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বিস্ময়ের অংশ? দর্শক, ভিডিওটি দেখার 4টি কারণ আপনাকে জানাবো। 1. কিভাবে একটি দুর্ঘটনার পর শুরু হলো 27 বছরের গুরুতর ভেজিটেটিভ স্টেট। 2. পরিবারের অনড় আশা ও চিকিৎসা বিজ্ঞানের মিলনে কিভাবে তৈরি হলো পুনর্জাগরণ। 3. আধুনিক চিকিৎসা আর নৈতিক সিদ্ধান্তে কী ভূমিকা ছিল। এবং 4. ভিডিওর শেষে এমন একটি তথ্য জানবেন যা জানলে জীবন সম্পর্কে আপনার ধারণাই বদলে যেতে পারে। দর্শক, মূল ঘটনায় যাওয়ার আগে অনুরোধ করছি, এমন আরও অজানা বিস্ময়কর বিশ্লেষণধর্মী কন্টেন্ট প্রথমে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক বা ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন মূল ঘটনা খুলে বলি। 1991 সালের কথা। ট্রাফিক দুর্ঘটনায় মুনিরা এবং তার ছেলে ওমর গুরুতর আহত হন। মুনিরা কোমায় চলে যান, ছেলে মাথায় হালকা আঘাত পেয়ে রক্ষা পান। ডাক্তাররা প্রথমে জানিয়ে দেন তার আর জাগ্রত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কিন্তু পরিবারের সদস্যরা তার ভেন্টিলেটর বন্ধ করেননি। পার হলো দীর্ঘ 27 বছর। মুনিরাকে আল আইন থেকে শুরু করে একাধিক হসপিটালে লাইফ সাপোর্টে রাখা হয়। 2017-এ আবুধাবি ক্রাউন প্রিন্স এর তহবিল নিয়ে তাকে চিকিৎসার জন্য জার্মানির শোন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তাকে দেওয়া হয় উন্নত ফিজিওথেরাপি, ইপিলিপসি ঔষধ, সঠিক পুষ্টি এবং মানসিক স্টিমুলেশন, যা ব্যবহৃত হয় ডেলিকেট প্ল্যানেট মডেলের মতো করে। দর্শক, এবার জানুন 27 বছর পর কিভাবে মেয়েটি জেগে উঠল। জুন 2018-এ একটি পরিবারের আলোচনার সময় হঠাৎ মুনিরা অচেতন থেকে কিছু আশ্চর্য শব্দ করতে থাকেন। ওই দিন থেকে 3 দিন চলতে থাকে এমন আশ্চর্য শব্দ বলা। ছেলে ওমর উচ্ছ্বসিত হয়ে বলেন, মাই মাদার ওয়াজ কলিং মাই নেম, আই ওয়াজ ফ্লাইং উইথ জয়, আফটার 27 ইয়ার্স আই ড্রিমড অফ দিস মোমেন্ট। চতুর্থ দিন তিনি চোখ খোলেন এবং ধীরে ধীরে কথা বলা শুরু করেন। তার ঘুম ভাঙে কিছুটা। জাগরণের পর তিনি এখন ধীরে ধীরে কথা বলছেন, কোরআনের আয়াত পাঠ করছেন, আংশিক কথাবার্তা বলতে পারছেন। বর্তমানে তিনি আবুধাবিতে ফিরে নিয়মিত ফিজিওথেরাপি ও সাপোর্ট নিয়ে জীবন কাটাচ্ছেন। দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম এমন একটি তথ্য আছে যার হিসাব দেখলে আপনি চমকে যাবেন। সেটি হলো মুনিরার দুর্ঘটনা যখন ঘটেছিল তখন তার বয়স ছিল 32, কিন্তু জেগে দেখেন মেয়েটি 60 বছরের বৃদ্ধা। কারণ তিনি 27 বছর একটানা ঘুমিয়েছিলেন, মানে কোমা ছিলেন। তবুও তিনি জীবনের মায়ায় ফিরে এলেন, নিজের সন্তান ও বিশ্ববাসীর অনড় ভালোবাসায়। দর্শক, আপনি কি বিশ্বাস করেন এই সমস্ত হয় শুধু মানসিক শক্তি আর চিকিৎসার মিশ্রণে আর উপরওয়ালার ইচ্ছায়? আপনার মতে এমন দীর্ঘ সময়ের মাথায় কিভাবে পুনর্জাগরণ বা পুনরুদ্ধার সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান। যদি ঘটনাটি আপনাকে নাড়িয়ে দেয়, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আশ্চর্য ঘটনাটি। ফলো বা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। মুনিরা আবদুল্লাহর ঘটনাটি শুধু একটি চমক নয়, এটি আশার প্রতীক, চিকিৎসার উদ্ভাবন আর মানবিক ভালোবাসার মূল্য। তার প্রত্যাবর্তন বলছে জীবন থেমে যায় না, মানুষ কখনো নিঃশেষ হয় না। বিশ্বাস আর যত্নই পারে অন্ধকার ঘুম ভাঙিয়ে দিতে। তো দর্শক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।